সিম্পল রেসিপি লাঞ্চ থালির জন্য চলে এলাম আজকের ভিডিওতে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি এই যে বিনসের পোস্ত করছি। অতি সাধারণ কিন্তু খুব টেস্টি। আগে প্রেশার কুকারে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, নিয়ে টমেটো দিয়ে ভেজে আর পোস্ত দিয়ে দেবো। দারুণ খেতে লাগবে, কিন্তু খুব টেস্টি। কালারটা দেখেছো কেমন হয়েছে? স্বাদ মতো নুন দিলাম, দিয়ে আর নুন হলুদ যেমন দেয় সাধারণভাবে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। হ্যাঁ, জলটা খুবই কম, একদমই দিইনি, যেটা সিদ্ধতে যে ছিল সেটাই আছে। তো একটু নাড়াচাড়া করে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ পোস্ত বাটা দিলাম। কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর তার সাথে একটু ধনেপাতা মিশিয়ে দিলাম, দারুণ লাগবে। দেখো বন্ধুরা, দারুণ দারুণ লাগে। পোস্তটা আমার বেশি হয়, নিরামিষই হয়, বেশি পোস্তটাই আমি খাই। যাই হোক, পোস্তটা তো হয়ে গেল। এইবার দেখো, একটা মুখরোচক, শেষ পাতে একটা মুখরোচক না হলে ভালো লাগে না। সেই জন্য এই বেগুনটা আমি হলুদ ছাড়া নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। হলুদ দিলে না কীরকম কড়াটা কীরকম কালো কালো হয়ে যায়, তেলটাও কালো কালো হয়ে যায়। সেই জন্য আমি হলুদ ছাড়াই বেগুনটা ভেজে নিচ্ছি। তো বেগুনটা ভাজা হয়ে গেলে এদিকে আমি পালং শাক আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মেখে রাখছি, দারুণ খেতে লাগবে। আর এই বেগুনটা না আমি হলুদ ছাড়াই মাখছি, মানে ভাজছি। কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে একটু কিন্তু এর সাথে মেশাবো যে মশলাটা। দেখো, টমেটো দিয়ে ভেজে নেব। এদিকে শিলে কিন্তু দিয়েছি লঙ্কা, সাদা তিল আর হলুদ সর্ষে বেটে নেব। আচ্ছা, এবার আমি টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, নুন দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এবার কিন্তু একটু হলুদ দেবো। হ্যাঁ, তরকারি হবার সময় একটু হলুদ দিতে হবে, নয়তো রঙটা কিরকম সাদা হয়ে থাকবে। যাই হোক, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে টমেটোটাকে একদম পেস্ট করার মতো করে আর মশলাটা একটু ভেজে নিচ্ছি। এতে সাদা তিল আর হলুদ সর্ষে আছে। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আর কাঁচা গন্ধটা একটু চলে যাবে। তারপর আমি অল্প করে একটু এই যেটা মানে মশলার জল ছিল সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে আর বেগুনগুলো ফুটে উঠেছে, বেগুনটা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু হেভি লাগবে। আমার অনেক বেগুনের রেসিপি আছে আমার চ্যানেলে, তো এটাও আমি একটু করে দেখালাম। সর্ষে দিলাম আর সাদা তিল দিলাম। তো যাই হোক, একটু ধনেপাতা দিয়ে দিলাম, মানে অপূর্ব খেতে লাগে। যারা বেগুন পছন্দ করে, সত্যি তাদের খুব ভালো লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। বেগুন ভাজা থেকে এইভাবে যদি কেটে মানে এই ঝাল করা যায়, এর সাথে যদি বন্ধুরা লঙ্কার আচার থাকে,